হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বেনারসের আগের প্রত্যেকটা ভিডিওতেই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর আজকে হচ্ছে আমাদের বেনারসের লাস্ট দিন, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেনারসের লাস্ট দিনের ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো, তবে ভয়েস ওভার দিতে পারছিলাম না, তো সেই কারণের জন্যই তোমাদের সাথে পোস্ট করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে সকাল সকাল ভাইয়ের সাথে কৃষ্ণেন্দু চলে এসেছে এখানকার প্যাড়া আর মালপোয়া নেওয়ার জন্য, তো এগুলো আমরা বাড়িতে নিয়ে আসবো। এদিকে আমাদের রাত 9টায় ফ্লাইট, আর এখন আমরা সবাই মিলে দুপুরবেলা রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি এখানকার লোকাল শাড়ির মার্কেটে, যেটা আমরা বেনারসে আসার পর কিন্তু এখনো পর্যন্ত যাইনি। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এখানকার লোকাল যে টোটো ড্রাইভার, তো তারা আমাদেরকে এই দোকানটায় নিয়ে এসেছে এবং দোকানটার কালেকশন বেশ ভালো। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে সমস্ত কিছুই এখন আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু এদের এখানে কালার অপশান ঠিক যেরকম বেশি সেরকম ভ্যারাইটিসও প্রচুর বেশি। আর তাই জন্যে আমরা এখন সবাই মিলে ঘুরে ঘুরে এখানে শাড়ি দেখছি। এখান থেকে টুকটাক শপিং করে আমরা কিন্তু এখন চলে যাব আমাদের এয়ারবিএনবিতে, কারণ আমরা এখানে আমাদের সমস্ত ট্রলি ব্যাগগুলোকে রেখে দিয়ে গেছিলাম। আর এখন আমাদের গাড়িও চলে এসেছে, আমাদের এখানে দেখতেই পাচ্ছ সমস্ত গাড়িতে লাগেজ উঠছে। মাঝখানে 3টে দিন যেন চোখের নিমেষেই কেটে গেল। আসলে আমরা যদি আরও একটা দিন থাকতে পারতাম তাহলে হয়তো আমরা অযোধ্যার রাম মন্দিরটাও ঘুরতে পারতাম, কিন্তু যেহেতু কৃষ্ণেন্দু ভাই দুজনেরই অফিসের ব্যাপার রয়েছে, প্লাস রনিদা সঞ্জুদা তাদেরও দোকানের ব্যাপার রয়েছে, তো সেই কারণের জন্য এইবারে তো আর অযোধ্যাটা হলো না আমাদের। দেখা যাক, আবার নিশ্চয়ই পরে অযোধ্যার প্ল্যান হবে। আমাদের সফর শেষ এখানেই, এবার যেতে হবে বাড়িতে। হ্যাঁ, সঞ্জিতা সামনের থেকে বলছে বাড়ি থেকে আমি চিলি মটন খাবো, আসলে এখানে ননভেজ ভেজ সবই পাওয়া যায়। তখন তো তোমাদেরকে বললাম যে আমাদের ফ্লাইট রয়েছে রাত 9টায়, কিন্তু এখন কিন্তু আমাদের কাছে মেসেজ এসে গেছে ফ্লাইট কিন্তু ডিলে হয়ে গেছে। 9টার ফ্লাইটটা করে দিয়েছে 9:30টায়। তো ফ্লাইট ডিলে হওয়াটা তো আর নতুন কিছু না, মানে এখন তো এটা ধরেই নিতে হবে যে কোথাও যাব ঘুরতে আর সেখানে ফ্লাইট ডিলে হবে না, এটা না হওয়াটাই হয়তো এখন অস্বাভাবিক হয়ে গেছে। আর এদিকে আমরা তো বেরিয়েও গেছি, তো সেই জন্য আমরা এয়ারপোর্টে গিয়েই ওয়েট করব। আর দেখো, আমরা কিন্তু এখন এয়ারপোর্ট এসেও গেছি, আর এয়ারপোর্টে আস্তে আস্তে কিন্তু আবারও মেসেজ পেলাম যে ফ্লাইটটা আমাদের আবারও ডিলে হয়েছে, মানে 9:30টার থেকে ফ্লাইটটা এখন চলে গেছে হচ্ছে 10:45টায়। তো আর কিছু বলার নেই। কোথাও যখন আমরা আসি তখন আমাদের লাগেজ থাকে একরকম, আর ফিরে যাওয়ার সময় লাগেজ হয়ে যায় আরেক রকম। আর এদিকে আমার ব্যাগ তো ভরে গেছে হচ্ছে আমার ছেলের ডুগডুগি দিয়ে। গাড়িতে দুটো বাচ্চা ভালো করে ঘুমিয়েই নিজেদেরকে তো চার্জ করে নিয়েছে, বাট আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। সত্যি কথা বলতে আমরা সবাই প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড। এয়ারপোর্টটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর। আর এইদিকে দেখো, বলছিলাম না পাপা এইবারের ট্রিপে আসার থেকে এই যে ওর কোলে নাও শুরু হয়েছে, যাওয়ার দিন পর্যন্ত একই জিনিস যে আমাকে কোলে নাও। এখানেও সে হাঁটবে না, তাকে কোলে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এটা সেটা লোভ দেখিয়ে এখন তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সমস্ত লাগেজ কাউন্টারে দেব, আর এদিকে কাউন্টারে যখন লাগেজগুলো দিচ্ছি তখনও সেখানে দেখলাম আবারও অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 10:45টার ফ্লাইটটা ডিলে হয়ে 10:15-তে। মানে আমাদের সিরিয়াসলি মনে হচ্ছে যে ফ্লাইটটা এরা ক্যান্সেল না করে দেয়, কারণ যেভাবে ডিলে করছে। এদিকে একটা ছোট্ট প্লে জোনে এরা দুজনেই এখন খেলা করছে, আর আমি ওদের জন্য এয়ারবিএনবির থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন ওদের দুজনকে সেটাই খাইয়ে দেবো, কারণ যেহেতু অলরেডি ফ্লাইট অনেকটাই ডিলে। তো যাই হোক, ফাইনালি আমরা উঠে গেছি আমাদের ফ্লাইটে। আর এদিকে দেখো, পাপা কিন্তু এইবার প্রথমবার তার নিজের সিটে বসেছে। নিজের সিট পেয়ে সে তো ভীষণ খুশি, এদিকে তাকে সিট বেল্টও পরিয়ে দিয়েছি, সেই জন্য আরও খুশি হচ্ছে। ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। যেদিনকে আমরা এসেছিলাম আমরা প্রায় 8 ঘন্টার জার্নি করে ট্রেনে করে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো সেদিনকে ট্রেনের জার্নিটা আমাদের কাছে অনেক সুন্দর ছিল আজকে ফ্লাইটের এই 1 ঘন্টার জার্নি থেকে। কারণ ফ্লাইটে এই 1 ঘন্টার জার্নিতে এরা এসিটাকে পুরো সময়টাই বন্ধ করে রেখে দিয়েছিল, এবং লাস্টে প্যাসেঞ্জাররা সবাই যখন বলছে তখন তারা ঠিক ল্যান্ড করার কিছুক্ষণ আগে আবার এসিটাকে অন করে। তো সেই জন্য গরমের মধ্যে একটু হলেও আমাদের সবারই প্রবলেম হচ্ছিল।
আসলে কথাতেই আছে যে সব সময় সব কিছু তো আর একরকমভাবে যাবে না, তাই ঠিক সেই রকমই এইবারও আমাদের সাথে হলো যে ফেরার দিনটা আমাদের একটু প্রবলেম হলো। তবে যাই হোক, এইটুকুকে বাদ দিলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে ভালোই ভালোই ফিরে এসেছি। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এরপর আবার নতুন করে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, চ্যানেলটাকে ফলো করো।